আমার মতো পাপী যেন কেউ নাই হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেউ নাই হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী, তবু কেন ছেড়ে ও পথ ভালোবাসি গো, ও পথ ভালোবাসি। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী, তবু কেন ছেড়ে ও পথ ভালোবাসি গো, ও পথ ভালোবাসি। বাগির খানা মানো সন্মান, মাগর খানা মানো সন্মান, ভিতর মানুষ নয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মত পাপী যেন কেউ নাই হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। অপরের আযাব বলে তবু নাই ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেউ নাই হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব সম্মুখের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী শ্রোতা মন্ডলী, পর্দার সিনেমা ও ভক্তিগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের অসংখ্য শুকরিয়া, গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা স্তুতিসাধন সেই রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদের এহেন ঐতিহাসিক জলসার পবিত্র মাহফিলে এসে যোগদান করে কোরআন হাদিসের আলোচনা সভাতে বসে শোনার মতো সুযোগ দান করেছে। আমরা অনেকেই চিন্তায় পড়েছিলাম, হয়তো আমাদের ওয়েদার অনুকূলে হবে কি প্রতিকূলে হবে, অনুকূলে হবে কি প্রতিকূলে হবে, এই নিয়ে আমাদের সংশয় ছিল। গতকালকেও নাকি লালগোলা থেকে অজস্র মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই কি না? যে আল্লাহ হতবার একটা বিগতে এই প্রার্থনা, এবং আজকে যে মাহফিল সেটা জমিনে নয় বরং চেয়ারের উপরে বসে, যাতে করে বৃষ্টির যদি কোনো রকমের ভঙ্গড়া হয় তবে চেয়ারে বসেও যাতে শোনার সুবিধা হয় তার জন্য এত বড় প্যান্ডেল সব চেয়ারের সুব্যবস্থা করা হয়েছে। তো যাক, আল্লাহ তাআলা একটা এই সময়টাকে আমাদের প্রতিকূলে নয় অনুকূলে এনে দিয়েছেন, এবং সুন্দর ওয়েদার, সুন্দর বসার পরিবেশ তৈরি করেছেন।
তাই তো আল্লাহ তাবারক তাআলা দেখবেন আমরা শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ। আরো জোরে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর ইজাতের সংক্ষিপ্ত তারিফের পর তার প্রেরিত পুরুষ নবী দূত, নবী আরবি, নবী মক্কি, নবী মাদানী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল আলামিন, সর্বহারার মহান নেতা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও রহমতে কামেলা নাযিল হোক। আমরা সকলে উচ্চ কণ্ঠে পাঠ করি আল্লাহুম্মা আমিন। আরো জোরে পাঠ করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। মুসলিম সমাজ আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে গুটি কয়েক আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি। মহান নবীর মুখরসিত বাণী হাদিস থেকেও ছোট্ট ছোট্ট করে দুটো হাদিসের অংশ পরিবেশন করেছি বা পাঠ করে শুনিয়েছি, সেদিকে আলোকপাত করব। আজকের বিষয়বস্তু হবে আদর্শ পরিবার এবং আদর্শ পরিবেশ। আদর্শ পরিবার ও আদর্শ পরিবেশ, আমরা কোন আদর্শে আদর্শিত, আমরা আমাদের কি আদর্শ পরিবার গঠন করছি এবং কোন পরিবেশে আমরা বসবাস করতে আছি, এই নিয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনার দিকে এগিয়ে যাব। তবে আলোচনা যে আপনাদের সঙ্গে রাখবো, এই যে রাস্তা চলাচল, এই চলাচলের অবস্থা থেকে মনে হচ্ছে যখন বন্ধটা হবে সেই হিসাবে দিয়ে যখন আপনাদের বিপদে এসে পৌঁছায়, এ তো পঞ্চায়েত ইলেকশনের সময় বিভিন্ন জন বিভিন্ন পার্টির তাদের জোরসোর স্লোগান, টিএমসির আলাদা স্লোগান, জোট প্রার্থী তাদের আলাদা স্লোগান, বিদ্রোহের আলাদা স্লোগান, বিভিন্ন দলের বিভিন্ন রকমের স্লোগান রাস্তায় মানুষের ঢল নেমেছে। কিন্তু আজকে তো দেখা যায় এই মহাপীর ঐতিহাসিক যেরকম প্রচার হয়ে আছে, সে প্রচার সে দেখছি তো সম্পূর্ণ বিপরীত। সুদূর 24 পরগনা থেকে চতুর্দিকে দিয়ে সাহায্য করছেন, পুরসা থেকে ইয়াসিন সাহেব হাজির হয়ে আছে। আমি আপনাদের নিকটে সকলেই পরিচিত মানুষ বেল জায়গা থেকে এসে হাজির হয়েছি। কিন্তু কথায় বলে বিরাট সাথী, এসে দেখছি আমি আর দাদি। একটা উদাহরণ স্বরূপ বলতে গেলে বলা যায় এরকম একটা বিবাহ অনুষ্ঠান বড় ধরনের আয়োজন করা হয়েছে। এত লোকের আয়োজন, এসে দেখছে গেল সেখানে শুধু আমি আর দাদি, আর কেউ নাই। তো এত বড় স্টেজ, সবই চেয়ার খালি, সবই সৈন্য, সামান্য কিছু মুসলিমীয় মানুষ এসে হাজির হয়ে আছেন রাস্তার ধারে। বাকি এতগুলো চেয়ার খালি আর ইলেকশনের জন্য যোগাযোগ করে বেড়াচ্ছে। অথচ এতগুলো সেরে দিয়েছেন, এতগুলো পুলিশের প্রয়োজন হয়েছে লোককে ঠেকানোর জন্য, রাস্তার চোরাচুরি ছুটি করে বেড়াচ্ছে। আমি আবেদন রাখবো ভলেন্টিয়ার দিকে, যারা এখনো পর্যন্ত স্থির ভাবে বসেননি, যারা এখনো পর্যন্ত ছুটে চলে বেড়াচ্ছেন, তাদেরকে যদি না বসান তাহলে এই ধরনের ছন্দ ছাড়া শ্রোতা হয়ে থাকলে বলে আলোচনা করা সম্ভব হবে না। তাই তো আমি আবেদন রাখছি, আপনারা যারা দূর দূরান্তে বসে আছেন, দিকে দিকে চিনিয়ে চলে আছেন, রাস্তায় চলাফেরা করছেন, সেই ব্যক্তিগুলোকে আরেকবার আবেদন রেখে উচ্চ কণ্ঠে তকবীর দিয়ে আমি বলবো, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা কেন ভিতরের মধ্যে এসে বসে যান। আমার সঙ্গে একবার সকলেই তকবীর ধরে মারুন, একবার আল্লাহর নামের ধরি তকবীর আমার সঙ্গে সকলে উচ্চ কণ্ঠে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ইসলামের আলো, ইসলামের আলো দিকে দিকে জানো। আজকে সভা সুন্দর হোক,
আজকের সভা আরো সুন্দর হোক, তার জন্য চোখে দেখতে পাচ্ছেন যেভাবে লোকগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আরেকবার বলছি ভিতর বসন, এবার কিছু আলোচনা করব, সে আলোচনাটা করার সুযোগ সুবিধা দিন। আসুন আমি أو قال الله تبارك وتعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহর উপর ইজাত পাক কালাম মসজিদের মধ্যে ঘোষণা করেছেন, পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছেন, ভিন্ন জায়গায় ভিন্ন রকমের ডাক দিয়েছে। আল্লাহর উপর ইজাত কখনো মুসলমানদের গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, যেমন আল্লাহর উপর ইজাত বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলীরা, ডাক দিয়ে বলছে, ও বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো, উপাসনা করো আমার, ও বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমার উপাসনা করো যেহেতু আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা। ও বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের সৃষ্টিকর্তা নয়, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরও সৃষ্টিকর্তা আমি আল্লাহ। অতএব আমি যে আল্লাহ, আমার ইবাদত করো, বন্দী করো, উপাসনা করো, এটা মহান আল্লাহ তাবারাক তাআলা গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলেন, ও বদু ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবীর মানুষকে ডেকে মহান আল্লাহ তাবারাক তাআলা ডেকে বলছেন, কি করো, বন্ধুত্বের ডাক দিয়ে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ অবিশ্বাসী দলেরা, কাফির অবিশ্বাসী দল, তাদের কেউ মহান আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি গোটা পৃথিবীর মানুষকেও ডেকে বললেন যারা দাস, উপরন্ত আবার ডেকে বলছেন, হে অবিশ্বাসী দলেরা, তাদের ডেকেও আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন। উপরন্ত ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, যারা ঈমান এনেছো, আল্লাহর উপর বিশ্বাস করেছো, ওই ঈমানদার ব্যক্তি তাদেরকেও ডাক দিয়ে বলছেন, আমার ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি ঈমানদারকে ডাক দিয়ে বলেন, যারা আল্লাহ রাব্বুল ইজ্জাত এইভাবে মুমিনদেরকে ডাক দিয়ে বলছে, বলে ও দুনিয়ার মানুষেরা, ঈমানদার মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা নিজে বাঁচো আর তোমার আহারকে বাঁচাও, তুমি নিজে বাঁচো আর তোমার আহারকেও বাঁচাও। আহার আজকের দিনে আমরা বলবো আহার কাকে বলা হয়? বন্ধুবরেরা আমার, নিঃসন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, বিবি বাল বাচ্চা, ছেলে মেয়ে, সকলের জন্য মহান আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ঈমানদার মানুষেরা, তোমরা নিজে বাঁচো আর তোমার আহারকে বাঁচাও। আহার বলতে আমরা বুঝে থাকি, আমরা জানি যাকে, আমার স্ত্রীকে বুঝি, আমার সন্তানকে বুঝি, আমার মেয়ে ছেলে বউ বেটি সবাইকে আমরা বুঝে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে, তুমি নিজে বাঁচো আর তোমার আহার বর্গকে বাঁচাও কি থেকে? জাহান্নামের আগুন থেকে। কেননা জাহান্নামের আগুন, ওই আগুনে পড়বে মানুষেরা, শুধু মানুষ নয়, দুই প্রকারের জিনিসের জন্য মহান আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, শোনো, ওই দিনকার দিনে মানুষ অপরাধী হবে, সেই অপরাধী মানুষগুলো তারাও যায় জাহান্নামের মধ্যে। আর কাকে দেওয়া হবে? জাহান্নামের জ্বালানো হবে, কাঠ করে হবে। দুই প্রকারের জিনিস তারা হলো, তারা মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস
মানুষকে দেবে জাহান্নামের মধ্যে এবং পাথরকেও দিবে জাহান্নামের মধ্যে। তারা জাহান্নামের মধ্যে গিয়ে জ্বালানি হয়ে যাবে। যে মানুষগুলো অপরাধ করেছে, কেমন অপরাধ? মন দিয়ে শুনুন, যে আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করলো, মহান আল্লাহ বলেছে, যা বলছে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন সবটাকেই তোমরা মজবুত করে ধরো। আল্লাহ তো কি রাসূল যা বলেছেন সেই বিধানটাকে মজবুত করে ধরবা, তাদেরকে গ্রহণ করবা এবং যারা নিষেধ করেছে তার ধারে কাছেও যাবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর বিধানগুলোকে তোমরা মেনে চলো, আর যা নিষেধ করেছে তার ধারে কাছেও যাবে না। তো আল্লাহ তাআলার একটা বিধান থেকে অমান্য করে চললো, সে ব্যক্তিকে বলছে তুমি যে জাহান্নামে পাথর করে নির্বাচিত হবে। সে তার জন্য আল্লাহর উপর ইজাত করছেন, সেকে এই মানুষগুলো হলো জাহান্নামের লোক। ওয়াল হিজারা, আর পাথর। ভাই একটু আস্তে চলছে তো, অসুবিধা নেই, লোকরক্ষী বসাবার চেষ্টা করি, বিচলিত হতে কথা যাবে। ঠিক আছে, এক শ্রেণীর মানুষকে তারা তো জাহান্নামে তলে নির্বাচিত হবে। দ্বিতীয়ত বলছে পাথরগুলোকেও, পাথরগুলো কি অপরাধ করেছে? পাথর, সে পাথরগুলোকে এই কারণে দেওয়া হবে যে মানুষ তারা করে কি ভেবে থাকে, ভেবেই দিয়েছে কতগুলো পাথর এবং কত মাসা তার দিকে গেলেও হয়তো মানুষ কখনো পূর্ণ হবে। সে পাথরগুলোকে তাদের কোনো শক্তি ক্ষমতা নেই। আসসালামু আলাইকুম। বাইরেকার কিছু ছেলে আমাদের মাঠের দিকে যেতে রাস্তায় বদমাইশি করছেন, একটু ব্যাপারটা দেখবেন। বাইরেকার কিছু ছেলে আমাদের যেটা মাঠ যাওয়ার রাস্তা, মানে হাবু মামুর চারজনের পাশ দিয়ে চলে গেল, ফাটাতে না, ওই রাস্তায় বদমাইশি করছে, গ্যাঞ্জাম করছে, ব্যাপারটা একটু দেখবেন। অতিরিক্ত শুরু করবো, কিন্তু পরিবেশটা নষ্ট হয়ে আছে। শুরু করবো, পরিবেশটা এখনো পর্যন্ত অনুকূলে হয়নি, প্রতিকূল হয়ে আছে। পরিবেশটা আপনারা তৈরি করুন, সবই হবে। এত লোক পরিবেশ করে ছোটাছুটি করে বাড়লে কি আলোচনা সম্ভব হয়? ভোরে রাজা উঠিল বাজিয়া, ওমর হইল খাড়া, ইসলাম লোকে চিঠি লিখিয়াছে খ্রিস্টান জনতারা। খলিফার হাতে বায়িত হইবে, খলিফার হাতে বায়িত হইবে, ইচ্ছা তাদের কত, ওদের ওপরে চলেছে খলিফা সে চিঠির কথা মতো। লাগাম ধরিয়া আগে আগে চলে একটি চাকর সাথী, ইসলাম লোকে বিরাট জনতা, ওমর উঠেছে মাথি। কিছু দূর গিয়া ওমর ফারুক নফরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি লাগাম ধরিব বিশ্বের বিশ্ব। সমান রক্ত বহিছে দুজনে, সমান ক্রান্তি আছে, তর্কযুদ্ধে হারিল নফর সাথী মনিবের কাছে। চাদরে উঠায় হাওদার মাঝে, চাদরে উঠায় হাওদার মাঝে, মালিকের লাগাম ধরে সাম্যবাদের বিরাট নমুনা তুলে দিল উঁচু করে। পালাক্রমে উঠে উটের পিঠেতে পৌঁছিল সেখানে হাই, মনিবের পাড়া টানিতেছে দড়ি চাকরের হাওদার। সমবেত লোক চুটিয়া আসিল, খলিফা ভাবিল তারে, খলিফা দাঁড়ালে কানা দড়ি হাতে ঘুরবিত বলে বলে। নফরে ভাঙালো ভুল তাহাদের, নফরে ভাঙালো ভুল তাহাদের, ঘটনা বলিল সবে
মানুষের মানুষের সবাই সমান, ছোট বড় নাকি হবে। শান্তি ধর্ম ইসলাম এসো, শান্তি ধর্ম ইসলাম এসো, এসো দেখি থাকা বুকে বুকে মিলিয়ে সবাই সমান হয়ে যায় একা। নয় কবি ফিরে আসছি আবারও ভাই বন্ধু মা বোনেরা, সবাইকে আবারও দৃষ্টি আকর্ষণ করতে আছি। পুনরায় ফিরে আসছি যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, তুমি নিজে বাঁচো আর তোমার আহালকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে। কেননা সেই দিনকার দিনে মানুষকে এবং পাথরকে, দুই শ্রেণীর বস্তুকে জাহান্নামের লোকীয় হতে হবে, জাহান্নামের জ্বালানি হতে হবে। আপনি কিভাবে বাঁচবেন? আপনার পরিবেশকে কিভাবে তৈরি করবেন ওই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য? যে আমি প্রকৃতপক্ষে আল্লাহ হব, প্রকৃতপক্ষে আমি একজন আদর্শবান মানুষ হব। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর বুকে একটা মানুষকে যার মডেল স্বরূপ, তা আদর্শ পুরুষ করে, আদর্শে আদর্শিত করে যাকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম, সেই আদর্শে আদর্শিত হয়ে তোমাদের চাল চলন, কৃষ্টি কালচার, তার চাকরি কামাত্তর সবকিছুই জানো তার আদর্শে আদর্শিত হবে। তোমরাও মুক্তি পেয়ে যাবে, তোমরাও মুক্তির আশ্রয় পেয়ে যাবে। যদি তার আদর্শে আদর্শিত না হয়, বিশ্বনবী আবার বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। বিশ্বনবী আবার বলছেন, আমার উম্মতেরা প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত তারা জান্নাতের মধ্যে যাবে, ইল্লা মান আবা। কিন্তু যারা অমান্যকারী, যারা অস্বীকারী, সে আবার অমান্যকারী তারা কখনো জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের নবীকে বলেন, আর মান আবা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী আমার বলেন, ওয়ালা মান আতানি ফাদাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য স্বীকার করবে, আমার ইতাআত করবে। বিশ্ব নবী আমার বলেন, যারা আমার আনুগত্য স্বীকার করবে, আমার ইতাআত করবে, আমার আদর্শে আদর্শিত হবে, সেই ব্যক্তি হবে কি তারা জান্নাতি হবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যারা আমার আদর্শের অমান্য করলো, আমার বিপরীত চললো, আমার আদর্শকে অমান্য করলো, সে ব্যক্তি হলো আবা, তারাই হলো অমান্যকারী। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত পাক কালামাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং তার রাসূল তোমাদের যেটা দিয়েছে, যা দিয়েছে সেটাই তোমরা গ্রহণ করো, তোমরা আদর্শবান হয়ে যাবে। ওয়া মা নাহাকুম আনহু, যা নিষেধ করেছেন তার ধারে কাছেও যাবে না। তাহলে তার ধারে কাছেও যাবে না। আল্লাহ তাআলা আদেশকে মানবে, নবী যা বলেছেন সেটাকে মেনে নেবে, এবং যা নিষেধ করেছে তার ধারে কাছে যাবে। একটা এক্সাম্পল দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমার ভাইরা, উদাহরণটা আপনাদেরকে দিলে বলা হয়তো কাউর সেন্টিমেন্টে বাড়তে পারে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করি, তার মধ্যে কয়েকবার পাড়ি দিলাম আসামের দিকে। ওই আসামে পাড়ি দিয়েছি যখন শীতের মৌসুম, একটু ঘোরাফেরা করতে আছি, তো দেখছি কতগুলো জমি আছে, সেই জমিতে ভালো করে ঘেরা আছে। আপনার এলাকা, আমরা তো মানে মুর্শিদাবাদের মানুষ, সবচেয়ে এলাকা জমিতে ফসল থাকলে পরে তাকে একটা সুন্দর করে ঘিরে রাখা হয়, ছাগল, গরু, মহিষ, ভেড়া
তারা হয়তো তার উপরে কি আক্রমণ করবে, খেয়ে ফেলবে, তার জন্য ঘেরা দেওয়া থাকে। হেমা কি বলো যে ঘেরা থাকে না, থাকে কি থাকে না, ঠিক ওরকম ঘেরা থাকে মানুষকে তার ইমানকে বাঁচানোর জন্য, হালালের মধ্যে চলতে পারে হারাম থেকে বাঁচানোর জন্য। তাকেও সেরকম হালাল ও বাইনুল হারাম বাইনুল বাইনা মুতাশাবিহাতুন, যেটা হালাল তাকেও ঘিরে রেখেছে এবং যেটা হারাম তাকেও ঘিরে রেখেছে। আর বাইনা মুতাশাবিহাতুন, এবং কতগুলো জিনিস যেটা সংযোগযুক্ত, বলে তার ধারে এবং কাছেও যাবে না। যদি তার ধারে কাছে যাও তাহলে হতে পারে মুখ বাইরে দিয়ে মুখ সেখানে বেড়ে যেতে পারে। তো ঘোরাফেরা করতে গেলাম, একটু ভ্রমণ করি না কেন, অনেক দূরের মানুষ এসেছি পশ্চিমবাংলা থেকে, একবার ঘুরে ফিরে আসছি। ঘুরতে দেখছি অনেকগুলো জমি, সেগুলোকে আবার ভালোভাবে ঘেরা আছে, আর কিছু জমি ঘেরা নেই, সেখানে ছাগল, সেখানে মানে একটু ভেড়া, অন্য জীব জন্তুগুলো ঘোরাফেরা করতে আছে। তো বলছি মনসা, ওদের আসামি ভাষা তো তবু আমাদের বাংলা ভাষা ভালোই বুঝতে পারছে, তো এই জমিগুলো ঘেরা নেই কেন? তো বলছে মনে এই জমি ঘেরার কোনো প্রয়োজন পড়ে না, এতে দরকারি হয় না। কেন? এ ফসল কোন গরু, ছাগল, মহিষ, ভেড়া এ কিছু খায় না, এগুলো আবাদ করেছেন কেমন? আবাদ করেছে, আবাদ হয়েছে, এতে অনেক পয়সা আছে। আবাদ করলে পরে এতে পয়সা পাওয়া যায়, টাকা পাওয়া যায়, লাভজনক ফসল। তো জিজ্ঞেস করলাম, এগুলো তো তৈরি হয়ে আছে লাভজনক, তবে কি উপকার আসবে? বলে উপকার তো আছেই, খাবে না কিছুতে? বলে না খাই না, জীবজন্তু কেউ খাবে, আক্রমণ করবে না। গরুটা খাবে না, ছাগল খাবে না, মহিষও খাবে না, ভেড়া দাদাও খাবে না, কুকুরও খাবে না, শুয়োরও খায় না। আশ্চর্য বাবা, এগুলো আবার বলছে কেন? এগুলো মানুষে খায়। কথাটা বোঝেন না, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। বলে এগুলো গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর, শুয়োর পর্যন্ত যা খায় না, আর সেগুলো খায় কে? মানুষ। তো যার নাম হলো কি একটা বস্তু, এগুলো হচ্ছে তামাক। এই তামাকের গাছ, এগুলো মানুষেই খায়। তো যা হোক, একটা বলা হলো, অভিজ্ঞতা আসলো যা এগুলো এত খারাপ বস্তু যা অন্য জীবজন্তু খেতেও মানে অস্বীকার করে, এগুলো খেয়ে থেকে ভক্ষণ করে কে? মানুষে। তো যা বলছিলাম, পুনরায় ফিরে আসছি। বলে মাতা কুমার সুর আল্লাহ তার রাসূল যা বলেছে সব জায়গায় তোমরা মেনে নাও, যা নিষেধ করেছেন তার ধারে এবং কাছেও যাবে না। বিশ্ব নবী আমার বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার দ্বারা জান্নাতের মধ্যে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী, যারা অমান্যকারী। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আবা কারা? বিশ্ব নবী আমার বলেন, ওয়া মান আতানি, যারা আমার আনুগত্য স্বীকার করবে সে ফাতাকার জান্নাত, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার আদেশকে অমান্য করবে সেই ব্যক্তি হলো অস্বীকারী। তো আল্লাহ এবং তার রাসূলের আদেশকে আমরা যারা গ্রহণ করব সেই ব্যক্তি হলো আদর্শবান পুরুষ। আর যারা আদর্শ পরিবেশ গঠন করতে পারবো, আদর্শ পরিবেশ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল যা বলছে তুমি নিজে বাঁচাও আর তোমার আহালকে বাঁচাও। আজকের দিনে এমন একটা আলোচনার দিকে এগিয়ে যাচ্ছে, আদর্শ পরিবেশ এবং আদর্শ পরিবার থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। কতটা দূরে? তার আদর্শ গ্রহণ করেছি। ভাই, যুবকদেরকে একবার লক্ষ্য রাখবেন, যেদিকে তাকাবো
যে দিকে লক্ষ্য দেখা যাচ্ছে সেই দিকে তাকাতে গেলে পরে শুধুমাত্র চুলের কাটিংয়ের দিকে একবার দেখবেন। ছোট করে আলোচনা করতে আছে, শুধু চুল থেকে আরম্ভ করছি, তারপরে পা পর্যন্ত যাবে। চুল থেকে আরম্ভ করি, তারপরে পা পর্যন্ত যাবে। কোন আদর্শে আদর্শিত আল্লাহ তাবারাক তাআলা নবী তিনি বলেছেন, শোনো আমার আদর্শ থেকে তোমরা যখন দূরে চলে যাবে, আমার অবাধ্য হয়ে চলবে, তখন সেই লোকগুলো তারা কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত আর এই আয়াতের হাদিসের লক্ষ্য রেখে সামঞ্জস্য করে একবার ফলো করবো আমরা যে আমার আহাল কে আর আমার আহাল থেকে দূরে কে আছে। এক সময়তে হযরত নূহ নবী তিনি তার আহাল বর্গকে ওদিকে পড়লেন, শোনো এই নৌকা তৈরি হয়েছে, নৌকার মধ্যে তোমরা আরোহণ করো, যারা ঈমান আনলো তারা নৌকায় আরোহণ করার জন্য তৈরি হলেন। কিন্তু নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের স্ত্রী দাঁড়িয়ে না, নিজের সন্তানকে কেনেন, সে বলেছিল দুজনেই, এবং তার সঙ্গে আরো ব্যক্তি তারা হতে পারে, অন্য তারা হতেই পারে, কিন্তু তার নিজের স্ত্রী এবং নিজের সন্তান বললো, পাগল ওই যে দেখছো যদি পাহাড়, ওই যদি পাহাড় থাকতে আমাদের কোনো অসুবিধা হবে না, সেই যদি পাহাড়কে আশ্রয় নেব, তবুও সেটা তোমার নৌকায় আরোহণ হবো রাখো। জানা আছে আল্লাহর গজব এসে যখন আক্রমণ করলো, চূড়া থেকে পানি যখন উঠতে লাগলো, সেই মুহূর্তে বললো, তোমরা কে কোথায় আছো, এসে হাজির হও, নৌকায় আরোহণ করো। মাত্র কিছু সামান্য মানুষ যারা এসে হাজির হয়েছিলেন, বাকি তারা যখন রাখলো ধ্বংস হতে লাগলো, যখন নিজের স্ত্রী এবং নিজের সন্তান যখন ঢুকতে আছে, যদি পাহাড় ঢুকতে আছে, সেই মুহূর্তে আল্লাহকে দেখে বলছে, আল্লাহ তুমি তো বলেছিলেন তোমার আহালিয়াল যা হবে তাকে রক্ষা করবো, কিন্তু ওরা যে আমার স্ত্রী, ওরা যে আমার ছেলে। তুমি শোনো, তোমার যদি স্ত্রী হতো, তোমার যদি আহাল হতো, তোমার যদি সন্তান হতো, তাহলে তোমার আদেশকে অমান্য করতো না। হে বন্ধুগণের আমার, তাই তো আমার যে আহাল হবে, আমার যে আহাল হবে, সে কিন্তু আমার আদেশকে, আল্লাহর কোরআনকে, নবীর হাদিসকে অমান্যকারী, সেও কিন্তু কখনো আপনি মেনে চলছেন, আর আপনার ছেলে মানবে না, আপনার মেয়ে মানবে না, আপনার স্ত্রী মানবে না, আপনার সন্তান মানবে না, সে আপনার আহাল কেমন করে হতে পারে। এবার আসল বিষয়ের প্রস্তুতিকে এগিয়ে যায়। তার মূল কারণ হলো একটা জমি, সেই জমিকে ভালো করে আবাদ করার প্রয়োজন আছে। কারণ বিশ্বনবী আমার বললেন, এই দুনিয়াটা এমন একটা ক্ষেত্র, আর দুনিয়া মাজরা দোলাখেরা, দুনিয়াটা হলো পরকালের জন্য একটা জমির স্বরূপ, ক্ষেত স্বরূপ। এই ক্ষেতের জমিতে ফসল আবাদ করলে, সে আবাদ করার জন্য মাটিকে ভালো করে উর্বরতা তৈরি করতে হয়, সে মাটি থেকে ফসল তৈরি করা হয়। এই ফসল জমি থেকে আমরা যেমন ফসল তৈরি করি, এই পৃথিবী থেকে কিছু আবাদ করে পরকালের জন্য পাথরকে জোগাড় করি, ঠিক অনুরূপ জমির ফসল তৈরি করার জন্য একটা উদ্ধৃতি দিয়েছেন। কেমন করে? আদর্শ জামালেহা কেবল সুন্দর জামাওয়ালা দেখে, যদি সে কেমন করে ফেসবুকের মধ্যে ছবি ছাড়া দেখছে, ফেসবুকে আজকের দিনে ফেসবুকে ছবি ছেড়েছে, ফেসবুকে ছবি ছাড়ার পর দেখছে তার সঙ্গে হ্যালো মধ্যে পুষে গেল, বাপ জানলো না, মা জানলো না, আর কেউ জানলো না, আর তার সঙ্গে ফেসবুকের মধ্যে চলে এসেছে। কবিতাটা বলবো না বলবো যেভাবে চয়েস হচ্ছে, বলে জামালে হা সৌন্দর্য দেখি হাদিসের তর্জমা, কিন্তু কেমন ভাবে চয়েস করছে? ফেসবুকে কোন বাদেশের মেয়ে তুমি, কেমন তোমার পা, ফেসবুক
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ নিয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোরবা দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ নিয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই। মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, মেয়ে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না তোমার, লজ্জা শরম হয় না তোমার, চাই না চাও না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ নিয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, দাদি মায়ের হয়নি বন্ধ আগেকার যুগে, এখন তোমার বন্ধ লাগে 64 জেলাতে, এখন তোমার বন্ধ লাগে 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনি ওই আগুনে যেও না যুবক ভাই। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন তাই তুমি, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোরবা দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? হিন্দু খ্রিস্টান মেথর মচি, হিন্দু খ্রিস্টান মেথর মচি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। গায়ু সাহাবে হাদিস প্রমাণ, গায়ু সাহাবে হাদিস প্রমাণ, স্বামী আর বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ নিয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বোরখা একটা পড়ছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা মেলা, তোমার জানালাটা মেলা। ঠোঁটের ওপর বসাইছ, ঠোঁটের ওপর বসাইছ লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ নিয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কথাটা ভুল বললাম ঠিক? জোরে বলো ঠিক? তাহলে আল্লাহ রসুলগঞ্জ পাড়া বলে জামালে হাত বলে অনেকেই তারা সৌন্দর্য দেখে, দেখেও বিবাহ করে থাকে। কয়টা ঠিক বললাম? একটা মাল দেখে আর একটা সৌন্দর্য দেখে। আরে পরিবার, কেমন পরিবার তুমি গঠন করছো? পরিবেশ হবে কেমন করে? আদর্শিত হবে কেমন করে? সেই পরিবেশ হবে, সেই পরিবার গঠন করবে তবে। কই নাম্বার 3 আল্লাহ রাসূল বললেন, বলে হাসা বিহা, অনেকেই বলে থাকে, অনেকেই দেখে থাকে কোন বংশে, বলে শোন জানিস আমি কোন বংশে বিবাহ করেছি? পাঠান বংশে, সৈয়দ বংশে, মোল্লা বংশে। আরে এমনকি আমার শ্বশুরদের 14টা ভাই আছে, সেই কুষ্টির সেই বংশে বিবাহ করেছি, বংশের গৌরব দেখাতে। বলে হাসান বিহা, অনেকে বংশের গৌরব দেখে এবং সে বংশে বিবাহ করে থাকে। তার মধ্যে নিকার থাক না থাক দেখবে না, আদর্শ থাক না থাক দেখবে না। ওইটা হলো 3টা হলো। নাম্বার 4 বলছেন বিশ্বনবী আমার বললেন, বলে জামালে হাত। আর যদি তার মধ্যে শুনে নাও, যার মধ্যে দিন হাত, আর যার মধ্যে ধর্ম আছে, যার মধ্যে দিন আছে, যার মধ্যে দিন আছে ধর্ম আছে, তাকে প্রাধান্য দাও। হাত ফুটবে যা চিঠির, এই তোমার হাতটা খাত আলাদা হয়ে যাক। যার মধ্যে ধর্ম আছে, দিন আছে, সেই দিনদার পরেশগার রমণীকে তোমরা প্রাধান্য দাও। 4 প্রকারের বস্তু নাই। আজকের দিনে দেখা যায় সব থেকে গৌরব কেমন হয় তা জানি। আমার বৌমা তার কি স্টাইল গো! আমার বৌমা স্কুটিতে চেপে সে চলতে ভালো করছে। আহা দেখেছেন?
আদর্শ পরিবারের কি মেয়েদের কি যার মধ্যে মানে ঠিক নেই ধর্মরাই তিন প্রকারের মানুষেরা ভালো ভালো শুনবেন মন দিয়ে। তিন শ্রেণীর মানুষের মধ্যে বিশ্বনবী বলছেন আপনার মধ্যে তিনটা গুণ থাকা দরকার আছে। নাম্বার ওয়ান, নাম্বার এক, প্রত্যেকটা মানুষ তার জন্য আল্লাহ রাসূল বলছেন সে বড় ভাগ্যবান, সে বড় লাভবান ব্যক্তি হবে। তিনটা গুণ কে? নাম্বার ওয়ান বলছেন যার মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে, কালবুল শাকিরুন যার হৃদয়টা শুকরগুজার, দিল লিসানুন জাকিরুন যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভরপুর হয়ে থাকে। নাম্বার তিন, লম্বা চড়া করবো না, বলির কানা বলেছে সভাপতি সাহেবের যে আদেশ দিয়ে যে সময়টা 1 মিনিট উঠতে যাবে না 5 মিনিট আগে ছেড়ে দেবো। তো কথা হলো তিনটে গুণ যার মধ্যে থাকবে। একটা গুণ হলো কি? যার হৃদয়টা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। আল্লাহ তুমি আমাকে যে হালে রেখেছো সেটা যথেষ্ট। আজকের দিনে এই ঐতিহাসিক জলসাতে অনেকের ইচ্ছা ছিল এই চেয়ারে বসে ওয়াজ মাহফিল শুনবো, কিন্তু সে প্যারালাইসিস করে আছে। তার মনের ইচ্ছা ছিল কিন্তু সে প্যারালাইসিস করে আছে, এই মাহফিল আসতে পারলো না। আপনি তার থেকে ভালো আছেন কি? জোরে একবার বলুন, আছেন কি না? আপনি গরিব হতে পারেন কিন্তু এসে সুস্থভাবে এসেছেন। 3 5 বিল্ডিং থাকতে পারে কিন্তু তার শারীরিক অসুস্থ আছে। যে আপনি রাস্তায় বসে আছে তার থেকে আপনি পুরো ঘরে বসে আছেন, আপনি শুকরিয়া জ্ঞাপন করতে পারলেন। আল্লাহ আপনি যাতে নবী বলছেন সে যার হৃদয়টা শুকরিয়া জ্ঞাপন করে। নাম্বার 2 বলে আল্লাহর জিকির আজকার করে যার লিসানুন জাকিরুন চলতে ফিরতে উঠতে বসতে সে জবানের জিকির করে থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে খুব প্রিয় এবং লাভবান। নাম্বার 3 আল্লাহ রাসূল বলেছেন আল মারাতুস সালিহা ওয়া তুইনুহা ফিদ্দিন। আর যার বাড়িতে এই নেককার রমণী আছে, দিনদার পরেজগার আল্লাহওয়ালি রমণী মেয়ে আছে, সে দিনের জন্য সহযোগিতা করে, সে যেন পরেজগার থাকে। এই ধরনের মেয়ে আছে, এই ধরনের রমণী আছে, সেই রমণী যার মধ্যে 3 ধর্ম আছে। আল্লাহ নবী বলেছেন আল মারাতুস সালিহাতু ওয়া তুইনুহা ফিদ্দিন। সে তার জীবনটা বড় ধর্ম, সে বড় লাভবান। আসুন আমার ভাইরা, তো আমার বাড়ির পরিবেশ কেমন? নেককার রমণী দিনদার মেয়েকে বাদকে একটা নায়িকা নর্তকীকে নাচ করতে পারে ভালো, একটা গায়িকা তাকে বাড়িতে দিয়েছে বৌমা করে। আল্লাহু আকবার। বাড়ির পরিবেশ সকাল থেকে বেলায় আপনি নিজে বাঁচবেন। ফজরের সময় হয়েছে, বিশ্বনবী আমার বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। আপনি বাঁচতে পারবেন? আপনি? আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী বলেছেন তোমার দায়িত্ব সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করা হবে। শোনো, ফজরের সময় হলো, নামাজ পড়তে যাবেন আপনি মসজিদের দিকে, কিন্তু আপনার ঘরে আপনার বউ, আপনার বেটি, আপনার ছেলে, আপনার নাতি যারা এখনো পর্যন্ত শুয়ে থাকলো আর তারা ঘরের মধ্যে শুয়ে আছে আর আপনি মসজিদে চলে গেলেন, আপনি নিজে বাঁচবেন? বলুন, আজকের এই জলসার দায়িত্ব পালন করবো, ঐতিহাসিক জলসাতে এসেছি, আমরা কি আদর্শ গ্রহণ করব, কি শিক্ষা নিয়ে যাব? যদি আজকে এই শিক্ষাকে গ্রহণ করে যেতে পারি, মানতে পারি, তাহলে আমাদের এই জলসা দেওয়া শোনা আমাদের ধন্য হবে, সাকসেসফুল হবে। আর যদি এই হাদিসকে না মানতে পারি তাহলে সবটাই মানে কি হবে, বিসর্জন জলাঞ্জলি দিয়ে যাবে। একটা আদেশকে গ্রহণ করে যায়, কি বললে যে শোনো
তোমাকে দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। কেমন? তুমি নামাজ পড়তে যাও আর তোমার ছেলে ঘরে ঘুরতে শুয়ে থাকলো, হবে? দায়িত্ব পালন করা হবে? জোরে বলুন, দায়িত্ব হলো। অথচ বিশ্বনবী বলেছেন, মরু আওলাকুম বিসসালাহ, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা আদেশ করো তোমাদের সন্তানরা যখন 7 বছরে পদার্পণ করে তখন তোমরা তাদেরকে আদেশ করো নামাজের জন্য। তোমার ঘরে 30 বছরের ছেলে, তোমার ঘরে 20 বছরের বৌমা, তোমার ঘরে 16 বছরের নাতনি সে আছে, আর তুমি মসজিদে চলে যাও নামাজ পড়তে, তুমি বেঁচে যাবে? বন্ধু, নামাজ কেন পড়ো না? পড়লে ক্ষতি কি? নামাজ জান্নাতের চাবি ভুলে গেছো কি? তুমি বন্ধু, নামাজ কেন পড়ো না? পড়লে ক্ষতি কি? নামাজ জান্নাতের চাবি ভুলে গেছো কি? উল্টা সাদা উল্টা কালো মোর তুমি বুঝবে ভালো, উল্টা সাদা উল্টা কালো মোর তুমি বুঝবে ভালো। নামাজ ছাড়া পরকালে জান্নাত পাবি না, পড়লে নামাজ ক্ষতি কি? বন্ধু, তুমি নামাজ কেন পড়ো না? পড়লে ক্ষতি কি? নামাজ জান্নাতের চাবি ভুলে গেছো কি? তুমি বন্ধু, নামাজ কেন পড়ো না? পড়লে ক্ষতি কি? নামাজ জান্নাতের চাবি ভুলে গেছো কি? আপনি মসজিদে চলে যান, মসজিদে নামাজ পড়তে, আর আপনার স্ত্রী শুয়ে আছে, আপনার ছেলে শুয়ে আছে, বৌমা শুয়ে আছে। শুনুন, মহান নবী বলে দিয়েছেন, ওই সন্তানকে আদেশ করো 7 বছরের ঘরে করে, যদি সে 10 বছর পদার্পণ করে তাকে আল্লিমুহু আলাইহা, তাকে মার দাও, পিটাও দাও, ফাররিকু বাইনা মাদাজিহি, তাকে বিছানা আলাদা করে দাও। কিন্তু তা করলেন না। ওরা আমার ভাড়া বন্ধুরা আমার, এ ব্যক্তি কেমন করে আদর্শ পরিবার হতে পারে? আদর্শ পরিবার যদি ঠিক না হয়, আদর্শ পরিবেশ তখন আর হতে পারবে না। তাই তো বলা হয়েছিল, আল্লাহ ইজ্জত বলে তুমি নিজে বাঁচো আর তোমার আহার কেউ বাঁচাও। আমার ঘরে ভরা বেনামাজি বউ, আমার ঘরে ভরা বেনামাজি ছেলে, আমার ঘরে ভরা বেনামাজি স্ত্রী, আমার ঘরে ভরা বেনামাজি জামাই, আর আমি হলাম সেই সেই হাজির সাহেব, মেম্বার সাহেব, মরল সাহেব। মুক্তি পেয়ে যাব, মুক্তি পাবো। উচ্চ কণ্ঠে বলুন, আল্লাহ কোরআনের আদেশ মানা হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কেন? তোমাকে জাহান্নামের আগুনের ছেড়ে পড়তে হবে, লকড়ি হতে হবে, মানুষকে জাহান্নামের অতল তলে নিমজ্জিত হতে হবে। শুধু তাই নয়, এবং ওর সঙ্গে সঙ্গে পাথরকে সেদিকটা ছেড়ে দিলাম, পাথরের কথা বলতেই গেলাম না তো, শুধু মানুষের কথা বলতে আছি। আসলে আমার ভাই বন্ধুরা আমার, আজকে ভাই জানে আমি একটু আলোচনাটা, আচ্ছা ঠিক আছে, ফিরে আসছি আবার। তাই তো আমি আবার ফিরে আসলাম। সভাপতি সাহেব হয়তো কিছু বলতে বলে আমাদেরকে মানে একটু আকর্ষণ করছি, আবার ফিরে আসছি। ভাই, আদর্শ পরিবার করতে গেলে বড় দুঃখ লাগে। আজকের দিনে মরা বাড়ি থেকে একবার লক্ষ্য রাখবেন। আজকে আমি যখন আসবো, তো আমার সমাজ থেকে, আমার মানে কি বলে, আমার সমাজের লোক মনোজ সাহেব একটু দুপুর বেলায় একটু সময় দিতে পারবে? হ্যাঁ, একটা বিবাহ আছে, একটু বিবাহটা করিয়ে দিয়ে তারপরে যাবে। হবে, ঠিক আছে। আল্লাহু আকবার। বিয়ে বাড়ি দিয়ে পৌঁছাচ্ছি, তো বিয়ে বাড়িতে হাই রে আছি বসে,
আর কতগুলো যুবতী মেয়ে ও সে ডিজে বক্স নাকি বলে আমি জানি না গো, ওর নাম কি জানি না। ডিজে বলছে, হ্যাঁ বলছে, সে মেয়েকে চলে ওই খোদার কসম, আমি যেটা বললাম এটা ড্যান্স নয়, আমি যেটা বলছি যেভাবে বক্স পাচ্ছে এটা ঠিক না ভুল, ঠিক। আর সে মেয়েগুলো কানে মনে হচ্ছে যেন কান ছিঁড়ে চলে যাবে, কান ছিঁড়ে চলে যাবে, বড় বড় দিয়েছে, হাত ফুটে মনে যাচ্ছে যেন বলছি তো বলাই থামো থামো তুমি, ও আর লাফাতে হবে না। আচ্ছা তোমরা তো এসেছো, তোমরা খেতে পারবে? যে কেন, কি বলছেন, যে মুখের রং গুলো চলে যাবে, ওই যে মুখে লিপস্টিক দিয়েছো কিনা, কি বলে দেখি টাকা ওরা বিবাহ বাড়িতে গিয়েছে, মুসলমানের আদর্শ পরিবার পরিবেশ কেমন নষ্ট হয়, হিন্দুরাও এরকম করে রাখো। মুসলমানের বাড়ি, সে বাড়িতে বিয়ে বাড়িতে যাচ্ছে আর তার সঙ্গে ঢিসি ঢিসি নাচতো ঘটে, লিপস্টিক তো আছে, সে আরো কিছু তার সঙ্গে। রাস্তা গ্যালারিং করবেন না, রাস্তা জ্যাম যেন কোনো অবস্থাতে না হয়। আমাদের স্ট্রিটের ডান সাইডে জায়গা আছে, চেয়ার ফাঁকা আছে, ভলেন্টিয়ারদেরকে বলছি বসিয়ে দেন। স্ট্রিটের ডান সাইডে চেয়ারগুলো ফাঁকা আছে, মেহেরবানি করে দয়া করে তাদেরকে বসিয়ে দেন। রাস্তা সবসময় যেন ক্লিয়ার থাকে, গ্যাদারিং যেন না হয়, জ্যাম যেন না হয়। যা ভাই, অনেকে হয়তো এটা বলবেন, আপনারও তো বাড়িতে ওরকম একটা মেয়ে আছে ওইভাবে লিপস্টিক দেওয়া, আপনার একটা নাতনি আছে, আমার তো একটা বেটি আছে, তো আমার বেটি তো ওরকম চাই, আমার নাতি ওরকম, আমার ছেলেও তো বৌমাকে দিয়ে ওইভাবে ঘুরতে আছে, তো আপনার তো সেন্টিমিটার বাঁধবে। কথাটা বলছিলাম, শোনেন আর একটু কথা। তো জানলাম একটা ব্যাগ, ওই পাশে একটা করে ব্যাগ এরকম, সে ব্যাগটা হাতে করে, হাতে তো নয়, বড় হয়ে থাকে, এভাবে নিয়ে চলে যায়, আর জায়গা জায়গা করে যায় যায়। এই ব্যাগটার নাম কি? সাইড ব্যাগ না ভ্যানিটি ব্যাগ? আর এই ব্যাগটা ভ্যানিটি ব্যাগের মানে ব্যাগের ডিকশনারি খুঁজে দেখবেন, এর নাম কি? অর্থ কি? ফুটানিকা ডিব্বা। কি হলো? ফুটানিকা ডিব্বা। আরে তোমার বউ, তোমার বেটি, তোমার নাতি ফুটানিকা ডিব্বা দিয়ে ঘুরে বেড়াবে, আর তোমার বইটা আদর্শ পরিবার না আদর্শ পরিবেশ তৈরি হবে। কথাটা কি খারাপ লাগছে? জোরে বলে, আরো জোরে রাখবে বলে তো, যদি খারাপ লাগে তাহলে পরে রুট চেঞ্জ করে দেবে। যেটা আজকের দিনের ব্যাধি, যে পরিবেশ দূষণ, সে তারই আলোচনা দিতে যাচ্ছি। আমরা কোন পরিবেশে বেঁচে আছি, কোন পরিবেশ নিয়ে, কোন পরিবারে আমরা বসবাস করতে আছি। আসুন ভাই বন্ধুরা, তো এর নাম হলো ফুটানিকা ডিব্বা। আরেকটা ধরনের বোরকা ফ্যাশন হয়েছে। বোরকা, বোরকা তো নয়, এটা হচ্ছে বোরকার নামে কলঙ্ক। পর্দা করার নামে এটা হচ্ছে, যেমন জর্দা খাওয়াটা, যেমন পর্দা নামে উড়িয়ে দিয়ে জর্দা, তো পর্দাকে উড়িয়ে দিয়ে পর্দা, এই বোরকা হয়েছে এমন ধরনের, ওটা মাস্ক আর বোরকা এটা হচ্ছে নিজেকে আড়াল করার একটা যন্ত্র, নিজেকে আড়াল করার যন্ত্র। আরে যার নিয়ত আছে আমি পর্দা রাখবো, এটা তো ঠিক আছে, কিন্তু আমি একটু গোপন করে মা বাবার চোখে, আত্মীয় স্বজনের চোখে আর করে আমি চলে যাবো বোরকাতে ঢেকে, এটা হচ্ছে আলাদা নিয়ত। আর কিরকম? সে বোরকাতে আয়না লাগানো, সে ফ্যাশন কি, স্টাইল কি, এর নাম বোরকা। আর তার সঙ্গে এমন একটা করোনা এসেছিল, সেই করোনা এসে মাস্ক পরাটা তো আমাদেরকে শিখিয়ে দিল, হ্যাঁ এটা কম্পালসারি, আর সে মাস্কে পরিয়ে
করে বুঝতে পারা যাচ্ছে না কোথায় গোপনে গোপনে চলছে হ্যালো সেখানেও গেল এখনকার মাধ্যমেও পর্দার জায়গাতেও সেখানেও অপপ্রচার সেটা গেল হচ্ছে পরিবার নয় তো দূষণ করে ফেলেছে কে আপনি বুঝতে পারলেন না আপনার ছেলে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন কুয়ার পোশাক নিজে বাঁচো আর তোমার আহারকে বাঁচাও আলা কুল্লুকুম আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী বলেছেন শোনো সাবধান হয়ে যাও প্রত্যেকটা ব্যক্তিকে কাউকে তোমাকে দায়িত্বশীল হিসাবে জিজ্ঞাসা করা হবে তোমার ঘরের মুরগি কার ঘরে উঠলো তোমার ঘরের ছাগল কার ঘরে যে উঠেছে তোমার ঘরের গরু কার ঘরে উঠলো সেটা তুমি একটু লক্ষ্য রেখেছো আদর্শ পরিবার আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান আও গায়রা বুয়ুতিকুম হে ঈমানদার ব্যক্তি বলে না তোমরা শুধু তোমরা নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক খবরদার প্রবেশ করতে দিবে না যেসব ভাইরা পিছনে বসে আছে তাদের উদ্দেশ্যে বলছি সামনে তার মধ্যখানে চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে মেহেরবানি করে পিছনের চেয়ারগুলো ছেড়ে দিয়ে সামনের ফাঁকা চেয়ারগুলো পূরণ করুন যেসব ভাই বন্ধুরা পিছনে বসে আছেন সামনে অলরেডি চেয়ার ফাঁকা আছে তা সত্ত্বেও পিছনে বসে আছেন কি মজা আছে আপনারা ভালো জানেন বলতে পারছি না তবে আমাদের ভালোর জন্য বলছি আপনারা সামনের চেয়ারগুলো পূরণ করুন পিছনটা ছেড়ে দিয়ে সামনের চেয়ারগুলো পূরণ করুন এইভাবে বারবার আপনাদেরকে আবেদন করা হচ্ছে সমাজ প্রতিষ্ঠান বলছেন ভলেন্টিয়ার আছে সিভিক পুলিশ আছে তো আমরা কোনো বসার আদর্শ শিখলাম না আমাদের কোন পরিবেশ আল্লাহ আকবার কোন পরিবার আমরা কোন পরিবারে বাস করছি আর আমরা কোন পরিবেশে বাস করতে আছি আসি আবারও ফিরে আসছি সেদিকে ভাই আবার ওই ছেলে মেয়ে নর নারী তাদের জন্য আল্লাহ তাবারক তাআলা ওইভাবে থেকে বলবেন যে শোনো তোমরা নিজ নিজ দায়িত্বকে যতক্ষণ পর্যন্ত পালন না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত এভাবে বলবেন তোমরা কি নিজ দায়িত্ব পালন করতে পেরেছো একের পর এক জিজ্ঞাসাবাদ হবে সেই দিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে হাজির হতে হবে আসি ভাই বন্ধু ও মা বোনেরা আমার আমরাও যেন ওই দায়িত্বকে পালন করতে পারি যেমন কথা যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম মধ্যে আবার উচ্ছন্ন ছাড়া হয়ে আবার ফিরে আসছি আল্লাহ রাব্বুল ইজ্জতের এই আদেশকে মানতে যেতে পারি আমার সন্তানকে আল্লাহর রাস্তে জীবন যাপন করানোর জন্য উত্তম নিদর্শন নমুনা সেদিকে লক্ষ্য রেখে আমাদের জীবন গঠন করতে হবে তবেই হবে কি কাল কিয়ামতের দিনে আমরা মুক্তি লাভ করতে পারবো ভাই আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার বেটি প্রত্যেকটা ব্যক্তিকে ইসলামী ধাঁচে ইসলামী পরিবেশে যাতে আমরা জীবন যাপন করাতে পারি সেদিকে সচেষ্ট হতে হবে তবে আমরা মুক্তি লাভ করতে পারবো আসি আবার ওই আয়াতের দিকে ফিরে আসছি আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডাক দিয়ে বলছেন হে দুনিয়ার মানুষ তোমার জিজ্ঞাসাবাদ হবে একটা করে 5টা জিনিসের নাম বলছি সেদিকে আলোকপাত করব কিন্তু আমি আবার যেটাকে পুনরায় ফিরে আসতে গিয়ে একটু ছন্নছাড়া হয়ে গেছি আমার পরিবেশকে কিভাবে তৈরি করব ওই দিকে লক্ষ্য রাখছিলাম আমার যারা সন্তানগুলোকে যে সন্তানকে আদেশ করব নামাজের জন্য সে নামাজ বাড়িতে বাড়িতে ভরা আছে বেনামাজি বউ বেনামাজি বেটি বেনামাজি স্ত্রী
সেটা যদি থাকে কখনো আমরা মুক্তি লাভ করতে পারবো না। আসি ভাই, আমরা প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল হিসাবে যারা আমাদের পরিবেশকে সুন্দর করবার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল ইজ্জাতের আদেশ এবং নবীর আদর্শ মোতাবেক আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তার তৌফিক দান করুন। উচ্চবাচ্য বলে একবার আল্লাহু আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা যেখানে এসে হাজির হয়েছি, আমার সন্তান সন্ততিকে একটু আদেশ করার চেষ্টা করব। যারা নামাজ এখনো পর্যন্ত পড়ে না তাদেরকে নামাজি হওয়ার চেষ্টা করাবো। আর এর সঙ্গে একটা হাদিস, শেষ হাদিস যেটা উপদেশ দিচ্ছে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন দুনিয়া ছেড়ে আমরা সবাই তো চলে যাব, কিন্তু ওই আদর্শ পরিবেশকে তৈরি করতে গেলে পরে পরিবারটা যেমন সুন্দর করতে হবে, তার সঙ্গে পাঁচটা জিনিসকে আমরা মূল্যায়ন করি। আল্লাহ রাসূল এভাবে ডাক দিয়ে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউসুহু ও রাসূল ইয়াউসুহু, উপদেশ দিয়ে বলছেন, হে লোক, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি যে হাদিসটা আপনাদের সঙ্গে পাঠ করছি। ইকতানিম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতানিম খামসান কাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিসকে অত্যন্ত মূল্যবান মনে করো, মূল্যায়ন করো। পাঁচটা জিনিসকে তোমরা অত্যন্ত মূল্যবান বোধ মনে করো। তখন পাঁচটা সব জিনিসকে মূল্যায়ন করো। সময় আসার পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী এই হাদিসটাকে বলেছেন, আমরা গ্রহণ করি। কারণ আমার এই যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতেছিলাম দীর্ঘ লম্বা চওড়া হয়ে যাবে, সময়ের দিকে ঘড়ি থেকে লক্ষ্য রেখে আলোচনা করছি যে এই দিকে এই হাদিসের তর্জমা করতে গেলে শেষ হয়ে যাবে। ঐতিহাসিক আলোচনা, ঐতিহাসিক জলসা, তার মধ্যে এই প্ল্যাটফর্মে এসে যাতে পাঁচটা জিনিসকে আমরা মূল্যবোধ দিতে পারি। কেমন? ইকতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসের তোমরা মূল্যায়ন করো আর মূল্য দাও। বিশ্বনবী আমার বলছেন, সাবাবাকা কাবলা হারামিকা, সাবাবাকা কাবলা হারামিকা। শোনো, তোমাদের এমন একটা যৌবনকাল আছে, সেই যৌবনকালটা আসা বৃদ্ধকাল একবার এসে যাবে। এই যৌবনকাল চিরদিন বলে বলুন থাকবে, থাকবে রাখো, আরো যারা থাকবে, থাকবে রাখো। তো ওই যৌবন কালটা যখন এসে যায়, সেই যৌবন কালটাকে বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে তোমরা প্রাধান্য দাও। আচ্ছা, আমরা এখানে যারা আছি এই লোকগুলো, এত লোকের গ্যাঞ্জাম হলে পরে ভিড় হলো, আপনারা বসুন না। শ্রোতা যারা আছেন আপনারা বসে যান, ঝামেলা হচ্ছে, লোক আছে, কেউ উঠবেন না, চেয়ার থেকে কেউ উঠবেন না, আমরা ব্যাপারটা দেখছি, আপনারা বসে যান। এত শ্রোতা রাত্রি গিয়ে ছোট ছড়া হয়ে যাচ্ছে, বিষয় একটা আলোচনা করছি, আবার ছোট ছড়া হয়ে যাচ্ছে। জি, তো যাই হোক, আমি বলছিলাম আর ছোট ছড়া হবে না। ঘড়ি কাটা বলছে আর বেশিক্ষণ হবে নাই, 10:30 তো 10:30 আল্লাহু আকবার। তো ঘড়ির কাটা বলছে আর টাইম নাই, তো একটা হাদিসের তর্জমা করলে শেষ হয়ে যাবে।